আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরেকটি আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ম্যাঙ্গো ক্যারামেল পুডিং। পাকা আমের এই ভিন্ন স্বাদের পুডিংটি খেতে এত মজার যে এর স্বাদ মুখে লেগে থাকার মতো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি 4টি ডিম। তারপর এতে দিয়ে নিচ্ছি হাফ কাপ ছানা। এতে ক্রিমি টেক্সচারটা বেশি হবে, যেটা মুখে নিতেই মিলিয়ে যাবে। এরপর দিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এবার দিয়ে নিচ্ছি 1 কাপ আমের পিউরি। এখন দিয়ে নিচ্ছি তরল দুধ 2 কাপ। এবার সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তবে ব্লেন্ড করার সময় আমার মনে হলো যে আমি এতে চিনি দিইনি, তাই এখন চিনিটা দিয়ে নিচ্ছি। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। তবে আপনারা প্রথমেই চিনিটা দিয়ে কিন্তু ব্লেন্ড করে নেবেন। এই তো আবার কিছুক্ষণ ব্লেন্ড করে স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার এতে ম্যাঙ্গো এসেন্স 1 চা চামচ দিয়ে নিচ্ছি, যেটা ম্যাঙ্গো ফ্লেভারকে আরও স্ট্রং করবে। তবে আপনাদের হাতের কাছে যদি ম্যাঙ্গো ফ্লেভারটা না থাকে, তবে এর পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিতে পারবেন। এতে ডিমের গন্ধটা থাকবে না। এসেন্স দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলেই পুডিংয়ের মিশ্রণটি রেডি। এবার আগে থেকে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম, পুডিং মোল্ডে সেট করে নিয়েছিলাম এই ক্যারামেলটা। এখন এই মিশ্রণটা মোল্ডে খুব সাবধানে ঢেলে দিব। এবার পুডিংয়ের বাটিটা ঢেকে গরম পানির ভাপে স্টিম হতে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। এ সময় চুলার হিট থাকবে লোতে। 20 থেকে 25 মিনিট পর পুডিংটা হয়ে গেলে নামিয়ে নিব। নামানোর পর এটা রুম টেম্পারেচারে এনে তারপর নর্মাল ফ্রিজে রেখে সেট হতে দিব প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য। পুরোপুরি সেট হওয়ার পর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা অবস্থায় মোল্ড আউট করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতে যেমন, খেতেও কিন্তু অসম্ভব মজার। একবার বানিয়ে দেখুন, বাড়িতে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কি পরিমাণ ক্রিমি হয়েছে, যেটা ছানা দেওয়ার কারণে হয়েছে। তবে আপনারা ছানাটা দিতে না চাইলে এমনিও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন এই পুডিংটা, সেটাও খেতে ভালো লাগবে। তো আজকের পুডিংটা আপনারা সবাই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।